ভ্যাকেশনে কোথায় যাচ্ছি আর এয়ারপোর্টে কি করলাম সবকিছু নিয়েই থাকছে এই ভিডিও। সাডেন একটা ট্যুর প্ল্যান করে চলে যাচ্ছি ৩ দিনের ভ্যাকেশনে আমার ফেভারিট ডেস্টিনেশন কক্সবাজারে। তো প্রথমে আমি চলে গেলাম এয়ারপোর্টে। আজকে অনেক আর্লি বাসা থেকে বের হয়েছিলাম, কারণ এরকম শুনতেছিলাম যে রাস্তা ব্লক ছিল, বাট আমি অনেক তাড়াতাড়ি চলে আসছি, কোনো রাস্তা ব্লক পাই নাই। তো চেক ইন করে বোর্ডিং পাস নিয়ে তখন দেখলাম হাতে বেশ কিছু সময় আছে। তো আমি গিয়ে চলে যাব এখন এমএক্স এর লাউঞ্জে, যেহেতু আমার ওদের একটা কার্ড আমার আছে। আর আজকে বাইরে এত মানুষ ছিল, পুরো এয়ারপোর্টে প্রচুর মানুষ ছিল, তাই লাউঞ্জে বেশ ভালো একটা সময় আমি কাটাইলাম। আর ওদের ডোমেস্টিক লাউঞ্জটাও বেশ ভালোই। লাউঞ্জে বেশ কিছু খাবার ছিল, চা ছিল, কফি ছিল, পানি ছিল, ফ্রুটস ছিল, বাট আমি আমার খাওয়ার মতন তেমন কিছুই পাইনি। তারপর আমি একটু করে চিকেন নিলাম, তারপরে একটা কফি নিলাম আর পানি নিলাম। ওদের কফিটা খাওয়ার পরে বেশ সারপ্রাইজ হলাম, কারণ অনেক ভালো ছিল কফিটা। চিকেনের টেস্টটাও মোটামুটি ভালোই ছিল। তো আর বাকি খাবারগুলো আমি কিছু টেস্ট করি নাই। বেশ কিছু সময় লাউঞ্জে কাটানোর পরে ওখান থেকে বের হলাম। বের হয়ে লাউঞ্জের সামনে এখানে নিজে নিজে কিছু ছবি ভিডিওস করলাম। তারপর গিয়ে ফ্লাইটের সময় হয়ে আসলো। আর ফ্লাইট ছিল গিয়ে ইউএস বাংলায়, সন্ধ্যা 5টায় আমার ফ্লাইট ছিল। তো ওদের ইউএস বাংলার বাসে করে এই প্লেন পর্যন্ত আসলাম। তারপরে প্লেনটা দেখে তো আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম, কারণ প্লেনটা অনেক ছোট আর আমার ফ্লাইটে খুবই ভয় লাগে। আমি অনেক ভয় পাই, মানে প্রতিবারই গিয়ে টেক অফের সময়, ল্যান্ডিংয়ের সময় আমি অলমোস্ট মরে যাই। আমি জানি না কিভাবে ফ্লাইটের এই টাইমটা আমি কাটাবো। তো আমি আবার ভাবলাম যে কোনো ভয় পাবো না, বাইরে ভিডিও করতে থাকি। তো ভিডিও করা শুরু করলাম, টেক অফ করলো, একটুখানি উপরে উঠলো আর আমার আত্মা বের হয়ে গেল। আমি ভিডিও বন্ধ করে আমি একটা বই নিয়ে গিয়েছিলাম সাথে। এই বইটা আমি পুরো ফ্লাইটে, এই বইটা পুরো টাইম এই বইটা আমি পড়লাম, যাতে একটু কনসেন্ট্রেশন অন্যদিকে নিতে পারি। আর এই ট্রিকটা আমাকে বেশ কাজে দিয়েছে। এই ফ্লাইটে আসলেও আমি তেমন একটা ভয় পাই নাই, তবে ফ্লাইটও অনেক স্মুথ ছিল, এটাও সত্যি। তো ফ্লাই করার প্রায় আধা ঘন্টা পরে গিয়ে ওরা ফুড সার্ভ করলো। তো আমি আপনাদেরকে দেখাই কি কি খাবার দিল। প্রথমে গিয়ে একটা স্যান্ডউইচ। আমি আসলে জানি না স্যান্ডউইচটার টেস্ট কেমন, কারণ আমি একদমই খেয়ে দেখি নাই। ভিডিও করে আবার সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে গিয়েছিল একটা ম্যাঙ্গো বার। আর এই ম্যাঙ্গো বারের টেস্টও জানি কীরকম, এটা আমার আগে আমি অনেক খেতাম। তারপর একটা প্রাণ হট টমেটো সস, এই তো। আর ছিল একটা পানি। আর ১ ঘন্টার মধ্যেই চলে আসলাম কক্সবাজারে। এখন গিয়ে একটু আগেই গিয়ে ল্যান্ড করলো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইউএস বাংলার এই ফ্লাইটটা বেশ ভালো ছিল, একদমই মানে একদমই খারাপ লাগে নাই। তো আমি ওদেরকে আসলে থ্যাঙ্কস বলতে চাই, কারণ আমার যে প্রবলেমটা এটা অনেকে হয়তো রিলেট করতে পারবেন, বিশেষ করে যাদের হাইট ফোবিয়া বা অ্যাক্রোফোবিয়া আছে, এদের কাছে এক ফ্লাইট মানে গিয়ে একটা খুবই ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স। যাই হোক, আলহামদুলিল্লাহ একদম সুস্থ সুন্দর মতন কক্সবাজার আসলাম। আর এই ৩ দিনের ট্রিপে আমি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কি কি খাচ্ছি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ৩ দিন আমি গিয়ে আমার ডায়েট থেকে একটু ব্রেক নিচ্ছি, বাট আমি চেষ্টা করব যেন অতিরিক্ত উল্টাপাল্টা কিছু না খাই।